ক্লাস তো ভালো করে দেখে বুঝতে পারবে। আমাকে কি ভালো শোনা যাচ্ছে? ম্যাম। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। ডাবল ইন্টিগ্রেশন। এখানে দেখেন আমাদের যে সাইন টাস ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা ওইখানে হচ্ছে ডাবল দেওয়া, এটা দেখেই বুঝবো যে এটা ডাবল ইন্টিগ্রেশন। তো এটা কিভাবে সমাধান করব, একদম সিমিলার সিঙ্গেল ইন্টিগ্রেশনের মতোই। প্রথমে যে দেখেন প্রথমে আছে কি ডিএক্স, তারপর আছে ডিওয়াই। আপনি কি করবেন, ডিএক্স এর সাপেক্ষে ফার্স্ট যেটা আছে ওই 0 to 3 ডেফিনিট ইন্টিগ্রেশন পড়াইছেন আপনাদেরকে। ডেফিনিট লাস্ট ক্লাসে একটু দেখাইছিলাম না, ডেফিনিট কিভাবে লোয়ার ভ্যালু আপার ভ্যালু বসাতে হয়, দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখাইছিলাম। তো ওই রকম আর কি, এই যে এটা হচ্ছে লোয়ার ভ্যালু, লোয়ার লিমিট বলি আমরা, আর এটা হচ্ছে আপার লিমিট। এই 0 to 3 লিমিটের সাপেক্ষে এক্স স্কোয়ার ওয়াই ফাংশনটাকে ডিএক্স এর সাপেক্ষে আমরা প্রথম ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, আর এটা তো ধরেন একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন হিসেবে আপনারা কল্পনা করতে পারেন। তাহলে আমি বাদ রাখবো কাকে, এই যে এই প্রথমেরটা বাহিরে রাখলাম। এই যে বাহিরেরটা, দুইটা বাহিরে মানে ভিতরেরটাকে আমরা প্রথম ইন্টিগ্রেশন করব, যে এখান থেকে এখান পর্যন্ত। আর এই যে 1 2 আর ডিওয়াই তাকে বাহিরে রেখে দিলাম। তো এক্স এর সাপেক্ষে যদি আমি এখন একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন, এক্স এর সাপেক্ষে যখন আমি এক্স স্কোয়ার ওয়াই কে ইন্টিগ্রেশন করব, এখানে দুইটা ভেরিয়েবল আছে তাই না, কি কি, এক্স আর ওয়াই। আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, আমি ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই ভেরিয়েবলটা বাদে অন্য একটা ভেরিয়েবল এখানে উপস্থিত আছে, যেটা হচ্ছে কি ওয়াই। ওয়াই, তাহলে যেই ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ওই ভেরিয়েবল বাদে যেই ভেরিয়েবলটা থাকবে তাকে আমরা কি হিসাবে কনসিডার করব, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই তো, ভেরি গুড। তো আমি দেখেন এই যে ওয়াই কে ওয়াই এর মতোই রেখে দিছি, আমি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে এই এক্স ভেরিয়েবলটাকে যারা থাকবে তাকে আমি ইন্টিগ্রেশন করব। তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অনুযায়ী আমি জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো আমার এখানে যেহেতু টু আছে আমি লিখতে পারি এক্স কিউব বাই 3, আর লিমিট বসিয়ে দিব 0 to 3। এই তো দেখেন 0 to 3। আর বাহিরে যে ইন্টিগ্রেশনটা আছে ওইটা তার মতোই রেখে দিলাম, কারণ আগে ভিতর থেকে জট খুলে তো বাহিরের দিকে ছড়াবো আমরা, বাহির থেকে তো আর জট খোলানো যাবে না। তো এই যে ভিতরে প্রথমে সমাধান করছি, দেন আমি বাহিরে সমাধান করবো। হ্যাঁ, তো বিষয়টা এমনই আর কি, যে আপনি সিঙ্গেল পারেন, ডাবলটা অটোমেটিক হয়ে যাবে। তারপর আমরা কিভাবে লিমিট বসাই, আমরা তো জানি যে এক্স এর জায়গায় যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছেন ওই ভেরিয়েবলের মধ্যেই শুধু লিমিট বসাতে হয়। তো আমি প্রথমে বসাবো আপার লিমিট বসাবো এক্স এর প্লেসে, মাইনাস দিয়ে এক্স এর জায়গায় আবার 0 বসাবো। তো আপনি এখানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দেন। ওরা হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে বাহিরে নিয়ে আসছে, যেহেতু 1/3 ওয়াই এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো ওনারা হচ্ছে এটাকে বাহিরে নিয়ে আসছে। আপনি তাহলে ভিতরে রেখেও জাস্ট এক্স এর প্লেসে 3 বসাবেন, মাইনাস দিয়ে ওয়াই এক্স এর প্লেসে 0 বসাবেন। তো ওরা সব বাহিরে নিয়ে তারপর বসাইছে যে 3 কিউব মাইনাস 0 কিউব, একটু সহজের জন্য। আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে বসাতে পারেন। তো দেখেন 3 কিউব যদি হয় কি 27, এই যে 27। তাহলে আমি সবগুলো, এখন আমাদের তো একটা সমাধান হয়ে গেল, রেজাল্ট আসলো কত 27। এই তো 27/3, আর ওয়াইটা এখন এইভাবে বসে গেল ওয়াই ডি ওয়াই। এখন আমি কি করব, ওয়াই এর সাপেক্ষে ডিওয়াই, ওয়াই ডিওয়াই মানে কি ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ইন্টিগ্রেশন। এখন ওয়াই এর সাপেক্ষে যদি আমি ওয়াই কে ইন্টিগ্রেশন করি, ওয়াই স্কোয়ার বাই 2, যে দেখেন ওয়াই স্কোয়ার বাই 2। তারপরে আবার লিমিট বসাবো 1 থেকে কত 2 পর্যন্ত। তো প্রথমে আপার লিমিট বসাই
এই 2টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে হাফটাকে বাইরে নিয়ে আসছে, 9/2। y এর জায়গায় 2 বসিয়েছি, মাইনাস দিয়ে আবার y এর জায়গায় 1 বসিয়েছি। দেন আমি পুরোটাকে সমাধান করলে অ্যান্সার আসলো 27/2। কেউ বলতে পারেন যদি কোথাও অসুবিধা হয় এই ম্যাথে বুঝতে। কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এই তো এইভাবে করে আপনারা ডাবল ইন্টিগ্রেশন গুলো সমাধান করে ফেলবেন। তো এটা একটু করে ফেলেন তো, 1 মিনিট টাইম দিলাম, একটু লিখে ফেলেন টান দিয়ে, দেখেই করেন। একটা করলে ভালো লাগবে, সহজ লাগবে আরো। একটু করে ফেলেন তো। শিফা আক্তার, ম্যাথটা করছো? অহনা সিদ্দিকা ক্লাসে আছেন? জি ম্যাম। ম্যাথটা করছেন? ম্যাথটা যেটা দেখাইলাম মাত্র? জি ম্যাম। হ্যাঁ করেন। ম্যাম একটু স্ক্রল ডাউন নিচে। আচ্ছা, আমরা যে ম্যাথটা মাত্র শেষ করেছি ওইটার মতোই হচ্ছে এই সেকেন্ড ম্যাথটা, মানে প্রত্যেকটা ম্যাথ একই রকম। একটা ম্যাথ ভালো করে বুঝেন মানেই হচ্ছে পরের ম্যাথগুলো আপনি পারবেন। এই যে এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে ফাংশন হচ্ছে x-3y²। এই ফাংশনটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব প্রথমে, কেউ একজন বলেন তো, x নাকি y?
এর সাপেক্ষে কার সাপেক্ষে? ম্যাম এক্স। এক্স এর সাপেক্ষে। এই তো। তাহলে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যে এখানে লিমিটটা কত বলেন তো? 1 2 নাকি 0 2? 1 2। 1 2। ভেরি গুড। তাহলে আমি যদি 1 2 এর সাপেক্ষে x - 3y² কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই 3y² পুরোটা টার্ম থাকবে কনস্ট্যান্ট হিসেবে, আর x dx আর থাকলো কি -3y² dx। x dx কে লিখতে পারি x²/2 -3y² dx কে লিখতে পারি 3y² তার মতোই থাকবে, আর ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। তারপর আমি 1 থেকে 2 লিমিট বসিয়ে দিব, আর এই বাহিরের দুইটা তো বাহিরেই রাখবো। দেন আমি x এর প্লেসে 2 বসাবো প্রথমে, মাইনাস দিয়ে x এর প্লেসে 1 বসাবো। এইগুলো এখানে বসানো হয়েছে। এখানে যদি আমি x এর প্লেসে 2 বসাই 4 হবে, 4/2 মানে 2। এগুলো বলার কিছু নাই, আপনারা ক্যালকুলেট করলেই দেখবেন এই 4টা মান চলে আসছে। 2 এর জন্য 2টা মান, মাইনাস দিয়ে 1 এর জন্য 2টা মান। তারপর সমাধান করার পরে পুরোটাকে আসলো 3/2 - 3y²। এই পুরোটাকে যদি আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, রেজাল্ট আসবে 3/2y - 3y³/3। তারপর আবার 0 to 2 মান বসিয়ে দিব, 2টা y এর জায়গায় বসালে রেজাল্ট আসবে -5। ম্যাথগুলো কি খুব কঠিন মনে হচ্ছে এখন? না ম্যাম। তো এই আর কি, এরকম ভাবেই প্রতিটা ম্যাথ। আপনাদের সাথে ঈদের আগে আজকেই আপনাদের সাথে লাস্ট ক্লাস, তো আমার মনে হয় সবাই একটু পড়াশোনা করে নিও। হ্যাঁ, এ বি সেকশন 2টা করে ক্লাস পেয়েছে, আপনারা তো একটা ক্লাসই পাইলেন আজকেরটা, আগামীকালকে থেকে তো বন্ধ হয়ে যাবে। তো সুন্দর করে এখানে আছেই কয়েকটা ম্যাথ, দেখেন 2টা 3টা, তারপর আছে 4টা 5টা 6টা। এই 6টা ম্যাথ ভালো করে পড়লেই হবে, কেমন? আর এক্সারসাইজ যে হোমওয়ার্ক যেগুলো আছে, কারো যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে তুমি একটু প্র্যাকটিস করে দেখতে পারো, কিন্তু পরীক্ষার জন্য এই 6টা ম্যাথই আমি তোমাদেরকে সাজেস্ট করলাম, কেমন? ওকে ম্যাম। আচ্ছা, তারপর দেখেন ট্রিপল ইন্টিগ্রেশন। এখন ট্রিপল দেখে কি আবার ভয় পাবেন? নো, একই রকম ভাবেই ট্রিপলটাও সমাধান হয়ে যাবে। যদি একটা ট্রিপলের ম্যাথ আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন এখানে দেখেন ট্রিপল ইন্টিগ্রেশন আছে, ফাংশনটা হচ্ছে x y z। আমরা জট খুলবো। হ্যাঁ, জটটা 3 পেজের হয়, 2 পেজের হয়, 1 পেজের হয়। তার আগের পিডিএফ আমরা 1 পেজের খুলছি, মানে ফার্স্ট ইন্টিগ্রেশন, সেকেন্ড পেজ মানে ডাবল ইন্টিগ্রেশন, থার্ড পেজ মানে মনে করবেন ট্রিপল ইন্টিগ্রেশন। তো আমরা এই তো প্রথম থেকে ফার্স্টেরটা করব, এক্স এর সাপেক্ষে করব, দেন যে সমাধানটা পাবো ওইটাকে ওয়াই এর সাপেক্ষে করব, তারপরে ডিজেড এর সাপেক্ষে করব, আর ডিএক্স এর জন্য লিমিট হবে প্রথম ইন্টিগ্রেশন, ডিওয়াই এর জন্য লিমিটটা থাকবে দ্বিতীয় ইন্টিগ্রেশন, ডিজেড এর জন্য থাকবে কি বাহিরেরটা একদম, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই তো এইভাবেই প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া আছে। এগুলো বেশি কঠিন হয়ে যায় না ম্যাম? না, কঠিন হয় না তো, ডাবলের মতোই। ডাবলটা কি কঠিন লেগেছে আপনার কাছে? ম্যাম যদি ভিতরের ফাংশন যদি একটু হার্ড দিয়ে দেয়, লাইক ত্রিকোণমিতির কোনো জিনিস, x টু দি পাওয়ার 4 sin x টু দি পাওয়ার 4 দিয়ে দেয়, এত কঠিন থাকবে না, দিয়ে থাকলেও আপনি পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। ধরেন sin x টু দি পাওয়ার 4 দেওয়া থাকলো, যদি এরকম থাকে তাহলে এটার ম্যাথ কিভাবে সমাধান করতেন? ম্যাম sin স্কয়ারের টু দি পাওয়ার আবার স্কয়ার ধরে পরে sin স্কয়ারের 1 মাইনাস কল স্কয়ার ও নিয়ে। আচ্ছা, না না, এত এত কঠিন থাকবে না, এত কঠিন থাকবে না।
এরকম থাকবে না, এরকম এক্স ওয়াই জেড এই সংবলিতই থাকবে। হ্যাঁ, তাহলে ম্যাম ইজি হবে। ওইটাই, এত জটিল থাকবে না। আপনাদেরকে তো স্যাম্পল বলেই দিলাম না যে এইরকম স্যাম্পলের মধ্যেই থাকবে। ওকে। আপনাদের কোশ্চেন কি এত কঠিন হয় নাকি? আপনাদের তো ইজি কোশ্চেন রাখা হয়। জি ম্যাম, কোশ্চেন করেন না বলে দুই তিনটা গ্যাপ রাখা দেন প্রশ্নের মধ্যে। 2-3টা গ্যাপ রেখে দেয় মানে? মানে টুইস্ট রাখা দেন। তো টুইস্ট না রাখলে সবার জন্য তো সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে যারা নাকি একটু অ্যাডভান্স জানে তাদের এটা কোথায়, তাদের মেধার যাচাই কোথায় বলেন তো? তাহলে আপনারা বলেন কেন যে সহজ প্রশ্ন করেন। তোমার নাম কি? পায়েল? ম্যাম প্রিয়াংশ কিশোর। যতটুকু সহজ রাখা যায় ততটুকুই রাখা হয়। হ্যাঁ, সহজ রাখা হবে। যদি আমি কঠিন করি কোশ্চেনটা সবার জন্য কঠিন মনে হবে। সহজটা ততটুকুই রাখা হয় যেন অন্তত পাস মার্কটা আপনাদের হাতে থাকে। আর কঠিনটা ওইরকম ভাবে কঠিন থাকে না, এটা জাস্ট একটুখানি ট্রিকি থাকে। ট্রিকিটা খোলার মতো মেধা আমরা আপনাদেরকে দেই, ওই মেধাটা যাচাই করার রাইটও আমাদের আছে। জি ম্যাম। তাহলে কোশ্চেনগুলো ঠিক আছে, কিরকম ভাবে করছেন আপনি? সরি ম্যাম। যাই হোক, তারপরে তো ট্রিপল ইন্টিগ্রেশন। ট্রিপল যেমন ইন্টিগ্রেশন ধরেন, সবগুলোই করবো স্লাইডে। কেউ কিছু বলছেন? জি ম্যাম, ট্রিপল ইন্টিগ্রেশনে এখানে সবগুলোই করবো প্র্যাকটিস। আমি বলছি, হ্যাঁ। যেমন ধরেন আমি যদি আপনাকে এখন একটা কোশ্চেন এরকম হয় x প্লাস ওয়াই প্লাস জেড, এই ম্যাথটা আছে। এখানে যদি আমি একটু চেঞ্জ করে বলতে এক্স এক্স কে যদি এক্স স্কোয়ার দেই বা এক্স কিউব দেই, সেক্ষেত্রে কি ম্যাথটা খুব কঠিন হয়ে গেল? তারপর হচ্ছে মানে এরকম ভাবে হালকা পাতলা তো চেঞ্জেস করতে হবে। এটার নামই তো এক্সামিনেশন। আচ্ছা, এখানে ম্যাথই করা আছে অল্প কয়েকটা। ম্যাথ আছে 1 2। ম্যাম 4টের মতো ম্যাথ আছে। হ্যাঁ, করানো করে দেয়া আছে আর কি। এই 4টাই ভালো করে পড়বেন। হ্যাঁ, 4টা ভালো করে পড়ে তারপর আপনাদের সাজেশনে থাকবে এইগুলো সমাধান নিজেরা প্র্যাকটিস করার জন্য। এখন আপনাদের ধরেন যে এই দিক থেকেও আমি যখন একটু চেঞ্জ করে দিব বা হচ্ছে কিছু ফাংশন চেঞ্জ করে দিব, এইগুলোর মাঝখান থেকেও থাকতে পারে, নাও থাকতে পারে, শিওর করে বলা যায় না। তো আপনারা যদি কিছু ম্যাথ নিজ থেকে সমাধান করা জানেন, যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিভাবে সমাধান করে, এই ম্যাথটা তো অলরেডি আছেই করানো। তারপরে এক্স ওয়াই জেড থাকলে কি হয়, মানে এগুলো নিজেদের মধ্যে একটু প্র্যাকটিসের ব্যাপার। একটা জোট খুলতে পারি যে এক্স ওয়াই জেড অলরেডি এখানে একটা করা আছে, তাহলে এখানেও দেখেন এক্স ওয়াই জেড আছে। হয়তো লিমিটটা চেঞ্জ হলে কিভাবে ম্যাথটার রেজাল্ট চেঞ্জ হচ্ছে, মানে এটা হচ্ছে আপনাদের কি করলো, একটু এক্সপার্ট করলো যে আপনি ট্রিপল ইন্টিগ্রেশনটা পারছেন। তো আপনাদের জন্য ম্যাথমেটিক্স এর জন্য আমি বলবো যে যে ম্যাথগুলো করা আছে সেগুলো ভালো করে প্রথমে পড়বেন। সাজেশনের মধ্যে যেগুলো করা আছে ওগুলো ভালো করে পড়বেন, সাথে এগুলো একটু প্র্যাকটিস করবেন। কারণ ধরেন আছেই 3টা ম্যাথ, যদি ট্রিপল ইন্টিগ্রেশন থেকে একটা ম্যাথ থাকে, 3টা ম্যাথ তো হুবহু একটা দিবে না মনে হয়, কারণ হুবহু দিয়ে দিলে তো হবে না। এই আর কি। তো আমার মনে হয় একটা ভালো করে পারলে বাকিগুলো আপনারা ধীরে ধীরে পারবেন, অসুবিধা হবে না। আপনার যদি ধরেন একটু ম্যাথে ভুল হচ্ছে কিন্তু আপনি নিয়মটা ঠিক রেখে আগাইতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে তো মার্ক কনসিডারও করা হবে। তো এই তো প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপর ওয়াই, তারপর জেড এর সাপেক্ষে।
সবগুলো একই টাইপ। হ্যাঁ, এখানে সবগুলো একই রকম, শুধু একটা ম্যাথ একটু আছে, একটু ডিফারেন্ট। আমি এটা নিয়ে একটু কথা বলি। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা সমাধান করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। আপনারা একটু সূত্রটা লিখেন, আমি বলি। হ্যাঁ, ইন্টিগ্রেশন 1/x² প্লাস s² 1/s² প্লাস x² dx সমান, লিখছেন কি? লিখতে হবে একটু, আমার এখানে হচ্ছে লিখা যায় না এই পিডিএফটার মধ্যে। আর একবার বলেন। ইন্টিগ্রেশন 1/s² প্লাস x² মানে উপরে 1 ডিভিশন, নিচে থাকবে s² প্লাস x² dx ইকুয়াল 1/a tan ইনভার্স x/a। এই সূত্রটা একটু লিখেন সবাই। ক্লাসরুমে যখন আপনাদের সাথে আমার আবার ক্লাস হবে তখন আমি আবার দেখাইয়া দিব। তো আপাতত এই সূত্রটা লাগবে ম্যাথটা বোঝার জন্য, যেহেতু আমি বুঝাইয়া দিচ্ছি। একটু দেখেন দিনই, ঠিক আছে। ইন্টিগ্রেশন 1/s² প্লাস x² dx হ্যাঁ হ্যাঁ ইকুয়াল 1/a tan ইনভার্স x/a। হ্যাঁ হ্যাঁ, s² ওইটা ছিল s²। হ্যাঁ, a এর উপর স্কয়ার প্লাস x জি এর উপর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি একটু মিলাবেন। হ্যাঁ, আমি যে সূত্রটা বলেছি ওটার সাথে এটা একটু মিলাবেন। জি আপনি যে সূত্রটা লিখেছেন ওইখানে এটা কি একটা কনস্ট্যান্ট, জি আর এক্সটা হচ্ছে কি একটা ভেরিয়েবল। কার সাপেক্ষে করছেন? ভেরিয়েবল এক্স এর সাপেক্ষেই করছেন, তাই না? x এর সাপেক্ষে। জি ওকে, এখন আপনি জাস্ট এই ম্যাথটার সাথে এটাকে মিলাবো আমরা। উপরে যে এক্সটা আছে এখানে আমি কার সাপেক্ষে করছি এট ফার্স্ট? ওয়াই এর ডি সাপেক্ষে। y এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে যেহেতু করছি, ওয়াই বাদে এখানে আছে কি এক্স আছে না? জি তাহলে এক্সটাকে আমি কি হিসেবে কনসিডার করব? কনস্ট্যান্ট। লাইক জি এ, ওইখানে যেমন এটা একটা কনস্ট্যান্ট ছিল, এখানে এক্সটা কি একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে উপরের যে এক্সটা আছে এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসলাম একদম। তাহলে জি আমার নিচে কি রয়ে গেল? 1/x² প্লাস y² রয়ে গেল না? জি dy। তাহলে আপনি ওই সূত্রটার সাথে এখন কম্পেয়ার করতে পারবেন। x² মানে s² প্লাস y² মানে x² x² dy মানে dx, তাই না? ডি। জি যদি এরকম হয়, আমি কি সূত্রটা, তার মানে ওই সূত্র অনুযায়ী x হচ্ছে a, y হচ্ছে x, তাহলে আমি লিখতে পারি না 1/a tan ইনভার্স x/a, যেখানে a হচ্ছে x আর y হচ্ছে x হচ্ছে a আর y হচ্ছে x। জি জি এই তো, এটাই। মানে জাস্ট ওই সূত্রটার সাথে কম্পেয়ার করলেই এক্সটা যেহেতু একটা কনস্ট্যান্ট, s² প্লাস y² dy, তাহলে 1/x মানে 1 কনস্ট্যান্ট tan ইনভার্স ভেরিয়েবল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট y/x। এই তো, এই হচ্ছে আমাদের সূত্রটা। 0 to x√3 dx dz। ম্যাম, জি জি বলেন। সূত্রের s² কে এখানে x² ধরা হয়েছে। জি, সূত্রের আরেকবার প্লিজ। s² এটাকে এখানে x² ধরা হয়েছে। ওইখানে এটা কি ছিল? কনস্ট্যান্ট না? জি এখানে এক্সটা কি কনস্ট্যান্ট না? জি ম্যাম। তাহলে এক্সটা আর এটাকে আমরা কম্পেয়ার করতে পারি না যে দুইটাই সেম? হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন কি? জি ম্যাম। এই ম্যাথটা তার আগের বার আসছিল। হ্যাঁ, হুবহু হয়ে আসছিল। তোমাদেরকে আসলে আমি হচ্ছে আহ, যেইটুকু ইজি ভাবে বলা যায় আর কি, যে এইটুকু পড়ো, এইটুকু থেকে এরকম একটু চেঞ্জ আসবে, সহজ আসবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের ভয়টা কাটানোর ট্রাই করি, তারপর যেইটুকু ইজি রাখা যায়। তোমরা কোশ্চেন তো দেখোই সবাই, আমি তো আর একা কোশ্চেন করি না, এখানে আরো অনেকেই থাকেন। তো এইভাবে যদি তোমাদের একটু অভয় দিয়ে পড়ানো যায়, আমার মনে হয় যে তোমরা একটু সাহস থাকে ভালো।
পরীক্ষায়ও দেখি যে ভালোই লিখতেছে সবাই। তো এই অভয়টাকেও যদি তোমরা বলো যে অসুবিধা, যে ম্যাম কেন এরকম বলে, পরীক্ষার মধ্যে কেন ট্রিকি আসে, তো বিষয়টা কিন্তু খুবই খারাপ। তার মানে কি তোমাদেরকে সবসময় আমাকে ভয়ে রাখতে হবে যে কঠিন হবে কঠিন হবে, তখন তোমরা তটস্থ থাকবা? বিষয়টা কি এমন? জি না ম্যাম। ভয় পাওয়ার তো কিছুই নাই, তোমাদেরকে অভয় দেওয়াই তো আমাদের কাজ। তারপরে তো এক্স এক্স বাদ, কনস্ট্যান্ট দুইটাকে কাটা দিয়ে দিলাম, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন ভেরিয়েবলটা যেহেতু ওয়াই ছিল, খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল কোনটা। আমাদের ভেরিয়েবল বর্তমানে এক্স হচ্ছে ভেরিয়েবল, ওয়াই হচ্ছে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমি কি করবো, ভেরিয়েবলের প্লেসে লিমিট বসাবো। তাহলে আপার লিমিটকে একবার ওয়াই এর প্লেসে বসাচ্ছি, মাইনাস দিয়ে আবার আপার লিমিটের জায়গায় 0-কে বসাচ্ছি। তাহলে দেখেন উপরে যদি আমি x√3 বসাই, উপরের x নিচের x বাদ √3 মাইনাস 10 ইনভার্স 0। তারপর 10 ইনভার্স √3 কে আমরা লিখতে পারি কি π/3 মাইনাস 10 ইনভার্স 0 এর মান 0। দেন এই পুরোটাকে আমরা লিখতে পারি π/3 dx dz। আর এই π/3 কনস্ট্যান্টটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে রয়ে গেল এখন কি জাস্ট dx dz। তাহলে এখানে আমরা প্রথম dx কে ইন্টিগ্রেশন করব উইথ লিমিট ফ্রম 0 টু z, তারপর যে রেজাল্টটাকে পাবো সেটাকে z এর সাপেক্ষে 0 টু 2 এর মধ্যে ইন্টিগ্রেশন করব। তো আমরা dx কে ইন্টিগ্রেশন করলে জানি x, তারপর দেখেন লিমিটটা বসিয়ে দিয়েছে, বসানোর পরে রেজাল্ট আসলো z। z কে যদি আমি এখন z এর সাপেক্ষে করি, z²/2, দেন 0 টু 2 বসাইলাম, 2 minus 0 2π/3। এই তো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে। আচ্ছা, আমি তাহলে রোল কলটা করে নিই একটু। সি সেকশনে রোল কল করছি, প্লিজ রেসপন্স। ওয়ান 7-3 366 444 004 24 34 35 45 50 Yes, ma'am. 57 72 Yes, ma'am. 114 Present, ma'am. 135 Present, ma'am. 141 Present, ma'am. 42 49 56 59 Present, ma'am.
63 Present, ma'am. 66 Present, ma'am. 68 Yes, ma'am. 175 222 Present, ma'am. Ma'am, 142. আচ্ছা দিয়েছি 232 233 মিস 233 মাইক নষ্ট। ক্লাসে আছে হ্যাঁ ম্যাম। আচ্ছা 275 77 Yes, ma'am. 78 83 প্রেজেন্ট মিস। 84 Present, miss. 86 Present, ma'am. 294 Present, ma'am. 2304 Yes, ma'am. 307 19 71 Present, ma'am. 78 ম্যাম ওর নেটওয়ার্ক সমস্যা, কারেন্ট চলে গেছে, এতক্ষণ ছিল। আচ্ছা 406 416 425 প্রেজেন্ট ম্যাম। 447 53 54 487 538 প্রেজেন্ট ম্যাম। 70 ইয়েস ম্যাম। 600 প্রেজেন্ট ম্যাম। ম্যাম 554 554 কোথায় 454 না ম্যাম 554 সি সেকশন। সি সেকশন চলতেছে। ম্যাম আমার প্রেজেন্ট মিস গেছে 5 to 5। আমি সি সেকশনকে কল করছি। ও সরি ম্যাম। Ma'am, C section এর 173. আচ্ছা বাবা শেষ হোক সি সেকশনটা পরে বললো যারা সি সেকশনের বাকি আছো 673 704 প্রেজেন্ট ম্যাম 704। আচ্ছা এখন বলো সি সেকশনের কে বাকি আছেন Ma'am, 173. আর কেউ ম্যাম 600 কি দিয়েছেন? জি আর আমি 294 দিছেন। আচ্ছা আপনারা যারা বলছেন সেগুলো সবই দেওয়া হয়েছে যে বলেননি শুধু সে বলেন ম্যাম ওর হচ্ছে ওই গ্রামে নেট প্রবলেম, এর জন্য প্রেজেন্ট দিতে পারতেছে। কি কি কত নেট প্রবলেম 232। 232 আচ্ছা ঠিক আছে দিলাম 275। 275 কে এটা জি ম্যাম সাইফ। সাইফ তোমার তো 77 ম্যাম প্রেজেন্ট দেওয়া হয়েছে কি 77? ম্যাম 004। জি জি 277 দেওয়া হয়েছে ওকে ম্যাম। ম্যাম 004। 004 হ্যাঁ দিলাম ম্যাম 222 কি দেওয়া হয়েছে? কেন দেওয়া হবে না বলেন তো দেওয়া হবে আচ্ছা ম্যাম। ঠিক আছে তারপর ম্যাম 278 মেসেজ 278 হ্যাঁ দিতেছে। দিলাম 278 দিলাম এখন আমি রোল কল করব ডি সেকশনের